নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে হচ্ছে নিরামিষ আলু সয়াবিনের তরকারি। তো নিরামিষ আলু সয়াবিনের তরকারি বানাতে কী কী উপকরণ লাগছে আসুন দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো সয়াবিন, দুটো বড় বড় আলু টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ 1 চামচ, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। তো প্রথমেই আমি সয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে নেব। আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সয়াবিন। 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি আমাদের সয়াবিনটা একটা সফট হয়ে এসেছে। এবার এগুলো নামিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তোমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এতে আমি গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো গরম জলে ফুটিয়ে ভালো করে সফট করে, সেটাকে ভালো করে নিয়ে জলটা সফট করে নিয়ে এটা দিয়ে দেবো। এটাও ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এখানে আমি সামান্য একটু জল অ্যাড করবো মশলাটা কষানোর জন্য। আমরা সর্বপ্রথমটা একটু ভালো করে কষিয়ে নেবো। যত বেশি ভালো করে কষাবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছি আমাদের কষানো হয়ে যাচ্ছে। সেটা আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা আর সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। দিয়ে দেবো 1 চামচ ঘি। আর 1/2 চামচ গরম মশলা। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটা আমরা আরও মিনিট 5 মতো আঁচ কমিয়ে ঢেকে রাখবো। মিনিট 5 পরে আমরা ঢাকা খুলে দেখুন আমাদের আলু সয়াবিনের নিরামিষ তরকারি একদম রেডি। তো এটা আমরা সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলু সয়াবিনের নিরামিষ তরকারি একদম রেডি। আমরা সার্ভ করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব ভালো। এটা আপনারা রুটি ভাত সব কিছু দিয়েই খেতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো প্লিজ ফলো করে রাখুন, আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।